সহি শুদ্ধ করে ইস্তেগফার পাঠ করুন। আজকের নিয়ম অনুযায়ী সরিষার তেলের মধ্যে ফু দিবেন। কি বেনিফিট পাবেন যদি জানেন, তাজ্জুব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ইস্তেগফারের ভেতরে এত পাওয়ার, এত ফজিলত, আপনি জানলে অবাক হয়ে যাবেন। হোয়াই? এজ এ মুসলমান হিসাবে আজকের আমলটি আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে, যে কোনো সময়। আমি সবাইকে বলবো আজকের ভিডিওটি কিন্তু আপনি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি সহজে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে এখনই একটি লাইক করে ফেলেন, আর অবশ্যই কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, সবার আগে ভিডিও আপনি পেয়ে যাবেন। দেখুন, প্রথম নাম্বারে আমি ইস্তেগফার নিয়ে মেবি কিছু কথা বলার চেষ্টা করব। ইস্তেগফার এটা কি? এটা অনেকেই আমরা জানি না। সম্মানিত দিনী ভাই বোন, কুরআনুল কারীমের আয়াত দিয়ে যদি আপনাকে সহজ ভাষায় বোঝাই, আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা নিজে বলেন যে মানুষ ইস্তেগফার পাঠ কর বান্দা, তোদের লাইফের জীবনের যৌবনের সকল অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ বলেছেন। দেন আমরা আমল করতে রাজি না, আমল করতেই চাই না। আমি সবাইকে বলবো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার এটা সাবান। আপনার শরীরে বা আপনার জামায় যখন ময়লা লেগে যায়, আপনি বিভিন্ন সাবান এনে কোম্পানি থেকে, বাজার থেকে, দোকান থেকে সেটাকে ধুয়ে ফেলেন, দেখা যাচ্ছে একেবারে সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে। তেমনিভাবে আমরা গুনাহ করার কারণে আমাদের শরীরে বিভিন্ন গুনাহের দাগ লেগে গেছে, ময়লা লেগে গেছে। সেটাকে যদি আমরা ধুইতে চাই, সেটাকে যদি আমরা পরিষ্কার করতে চাই, আমি বলবো আপনাকে, আপনি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। সাবানের মতো কাজ করবে। কেন সাবান ভাই? সাবান হচ্ছে আরো কোটি গুণে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, ঝরে যাবে শরীর থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে 10, 11 এবং 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেছেন, ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইফে, আমাদের জীবনে যা যা প্রয়োজন আল্লাহ আমাদেরকে দিবেন। আমাদের টাকার প্রয়োজন, আমাদেরকে টাকা দিবেন। আপনার বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দিবেন। আপনার সন্তানের প্রয়োজন, সন্তান দিবেন। ইস্তেগফার এমন একটি আমলের নাম। শুধু তাই নয়, যে সমস্ত ভাই বোনেরা অনেক পরিশ্রম করেন, পরিশ্রমের কাজ করতে গেলে দেখা যাচ্ছে কি আপনার শক্তির প্রয়োজন আছে, রাইট? আপনার শক্তির প্রয়োজন আছে। দেন যে সমস্ত ভাই বোন পরিশ্রমের কাজ করে থাকেন, অনেক হার্ড কাজগুলো, শক্তির প্রয়োজন, মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে ইস্তেগফার পাঠ করবেন। কসম খোদা, আল্লাহ তাআলা আপনার শরীরে শক্তি দান করবেন। আচ্ছা যান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়েন, সেখানে পাবেন নবীজি জীবনে হায়াতের জিন্দেগিতে 70 বারের উপরে দৈনিক তিনি মেবি ইস্তেগফার পাঠ করতেন। তাহলে বুঝতে পেরেছেন যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার পাঠ করতেন। আমাদের কতবার পাঠ করতে হবে? একটু ভাবুন, চিন্তা করুন। এজন্য ইস্তেগফারকে লাজিম বানিয়ে নেন।
ইস্তেগফার এর অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, একের ভেতরে সব। ইস্তেগফার পাঠ করলে শুধু আপনার গুনাহ ক্ষমা হবে সেরকম না, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আপনি আগে জাহান্নামে যেতেন গুনাহ করার কারণে, এখন জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করার কারণে, ইস্তেগফার পাঠ করার কারণে আপনার সাথে শয়তান ছিল, আপনাকে শয়তান ছেড়ে চলে যাবে। অনেক অনেক ফজিলত রয়েছে ইস্তেগফারের। অসংখ্য বান্দাবান্দীদেরকে ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অসংখ্য বান্দাদের মনের আশা পূরণ করে দিয়েছেন। অসংখ্য বান্দীদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র ইস্তেগফার পাঠ করার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফারের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করব। আপনার স্ত্রীকে বলবেন, আপনার ছেলে মেয়েকে বলেন, আপনার ঘরের যে সমস্ত সদস্য আছে সবাইকে বলেন, তারা যেন ঘরে বসে বসে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। এখন আমাদের ঘরে ইস্তেগফার নাই, আমাদের ঘরে এখন শয়তান ঢুকেই বসে আছে। আমাদের ঘরে এখন ইস্তেগফার পাঠ করার কোনো পরিবেশ নাই। আমাদের ঘর থেকে ইস্তেগফার আমল চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আমি তো বলি শুনেন, রুটিন তৈরি করা দরকার। আপনি সকালে কয়বার ইস্তেগফার পাঠ করবেন, বিকালে কয়বার ইস্তেগফার পাঠ করবেন, এটা আমাদের রুটিন থাকা জরুরি। আমরা খাবার যেভাবে খাই রুটিন মতো, আমরা যেভাবে অন্যান্য কাজকর্ম করে থাকি, দেন আমি বলবো তেমনিভাবে আমাদের উচিত বেশি বেশি ইস্তেগফার পাঠ করার একটা রুটিন করা। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে ছোট অবস্থায় থেকে তারা যখন আস্তে 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 একটু বড় হবে তখন আমরা তাদেরকে ইস্তেগফার শিখিয়ে দেব। সৌদি আরবের মধ্যে যারা আসছেন দেখবেন, সৌদিদের সাথে যখন কথা বলবেন তারা কথায় কথায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য সবসময় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বেশি বেশি যেন ইস্তেগফার পাঠ করতে পারি। আর হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে হুজুর কোন ইস্তেগফার পাঠ করব? ইস্তেগফারের ভেতরে আপনি অনেক ইস্তেগফার পাবেন, হ্যাঁ, কিন্তু ইস্তেগফারের জগতের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ইস্তেগফারের জগতে যদি ঢুকেন সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এখন আপনি বলবেন হুজুর এটা তো আমি পারি না। তো এটা যদি না পারেন তাহলে আপনার এত টেনশন করার কারণ নাই। আমরা প্রথমেই ছোট্ট একটা ইস্তেগফার শিখে ফেলবো, এরপর আমরা আমলটি কীভাবে করবো জেনে নেওয়ার চেষ্টা করবো সহি শুদ্ধ করে। মাশাআল্লাহ, অনেকে ইস্তেগফার পারেন ভাই, আসলে ভুলে ভরা ইস্তেগফার পারেন মাশাআল্লাহ, ভুলে ভরা উচ্চারণ করে থাকেন, তখন আপনার কোনো উপকার হবে না, বরঞ্চ আমি যদি বলি লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। ওকে, এজন্য আমরা ইস্তেগফারটি সহি শুদ্ধ করে শিখে ফেলি, এরপর ইনশাআল্লাহ আমরা কীভাবে আমল করবো নিয়মটা জেনে নেওয়ার চেষ্টা করবো। স্ক্রিন লক্ষ্য করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগ বলবেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আস্তাগ বলে থাকেন অনেকে, এভাবে বলবেন না, আস্তাগ আস্তাগ গইন, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে পাঠ করবেন। তো যাই হোক, সম্মানিত দিনী বেঈমান, আমরা প্রথম নাম্বারে একটা সরিষার তেল আমাদের হাতে নেব। বাজারে যাবেন, দোকানে যাবেন, একটা সরিষার তেল আপনি কিনে আনবেন। ওকে, কিনে আনার পরে ভালোটা কিনবেন, উজু করবেন, উজু করার পরে কিবলামুখী হয়ে বসবেন, 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার। শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, মাঝখানে 3 বার ইস্তিগফার। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পাঠ করলাম, মাঝখানে আমি আবার 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার। এরপর শেষে 3 বার আমরা দুরূদ শরীফ পাঠ করব। এই যে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে হচ্ছে সরিষার তেল যেটা নিয়েছেন ওটা খুলবেন, মুখটা খুলে এভাবে ফু দিবেন। এখনই আমাদের মেন কথা, প্রিয় দর্শক, ইস্তিগফার পাঠ করে সরিষার তেলের মধ্যে ফু দিলে আমাদের কি উপকার রয়েছে, আমাদের কি কল্যাণ হবে, অথচ আমরা প্রতিদিন ইস্তিগফারের নাম শুনি, ঘুমানোর সময় ইস্তিগফার বলি, ঘুম থেকে ওঠার সময় ইস্তিগফার, অথচ এত ফজিলত। প্রিয় দর্শক, যে সমস্ত ভাই বোনদের ঘরে ছোট বাবু রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, যারা অনেক অনেক কান্নাকাটি করে, অনেক ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে ছোট বাবু আছে, রাতে ঘুমায় না, কান্না করে, দুধ খাইতে চায় না বা ঘরে থাকতে চায় না, ঘর থেকে বেরিয়ে চলে যেতে চায়, মায়ের কথা শুনে না, অনেক মুখ চলে, অনেক মুখে কথা বলে, অনেক দুষ্টামি করে, আছে না সেরকম সন্তান? তো আমি সে সমস্ত মা বাবাদেরকে বলবো, যদি আপনার সন্তান বেশি দুষ্ট হয়ে থাকে, হ্যাঁ, আর আপনার সন্তান যদি কথা না শুনে, আপনি একটা বলেন আপনার সন্তান আরেকটা করে ফেলে, ওরকম যদি হয়ে থাকে আর কি, ইনশাল্লাহ তেলের মধ্যে, যেই তেলের মধ্যে আপনি আমলটি করে ইস্তিগফার পাঠ করে ফু দিয়েছেন, আপনি হচ্ছে ওই তেলগুলো আপনার সন্তানের মাথায় লাগাবেন, হ্যাঁ, হাতের তালুতে লাগাবেন, পায়ের তালুতে লাগাবেন, প্রতি রাতে যখন ঘুমাইতে যাবে। ইনশাআল্লাহ আপনার সন্তান যে কান্নাকাটি করেছিল, যদি বন্ধ না হয়, কান্না যদি বন্ধ না হয়, আমাকে বলবেন। আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে ভালো করে দিবেন ইস্তিগফারের কারণে। আপনার সন্তান কথা শুনে না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপনার সন্তান জিনের আসরের কারণে খানাপিনা কিচ্ছু খাইতে ছিল না, আমলটি করবেন, সন্তানকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন, ঠিকমতো খাবেন, ঠিকমতো ইনশাআল্লাহ সব করে দিবেন। আপনার টেনশন, ডিপ্রেশন দূর হয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না যে ইস্তিগফারের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত রেখেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই যে আমলটি করার জন্য। আমাদের এই লাইফে, আমাদের এই জীবনে অনেক অনেক প্রয়োজন হতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।